পোশাকের সাথে যৌন নিপীড়নের কোনো সম্পর্ক নাই। যৌন নিপীড়নের সাথে সম্পর্ক হচ্ছে মানুষের চরিত্রের, মানুষের দৃষ্টিভঙ্গির। ওনাটা সবার ব্যক্তিগত একটা পোশাক। একটা গণতান্ত্রিক দেশে প্রত্যেকেরই তার যে নিজের অধিকার, যে সে নিজের মতো করে চলবে, এই অধিকারের জায়গা থেকে আমরা ওড়নাটাকে বলছি ঠিকই, কিন্তু এটা সমস্ত কর্মক্ষেত্রে নারীর যে তার যে সমস্ত সিদ্ধান্ত, সে তার বিষয়ে সে সিদ্ধান্ত নিবে। এটা অন্য কেউ চাপিয়ে দেওয়ার বিষয় না, অন্য কেউ চাপিয়ে দেওয়াটা অগণতান্ত্রিক। পোশাকের সাথে যৌন নিপীড়নের কোনো সম্পর্ক নাই। যৌন নিপীড়নের সাথে সম্পর্ক হচ্ছে মানুষের চরিত্রের, মানুষের দৃষ্টিভঙ্গির। সে দৃষ্টিভঙ্গি যদি পরিষ্কার না থাকে, এই ধরনের সমাজে এই ধরনের কাজগুলো ঘটবে। আপনারা দেখবেন যে অনলাইনে বিভিন্ন রকম সাইবার বুলিং এর শিকার হন। সেই যে সাইবার বুলিং এ যেসব নারীরা শিকার হন, তারা কেউ ওড়না পরেন, কেউ ওড়না পরেন না, কেউ বোরকা পরেন। সাইবার বুলিং ভয়ঙ্কর পর্যায়ে পৌঁছেছে। আপনারা দেখবেন যে কিছু মাত্রায় শুরুর দিকে সাইবার বুলিংটা ছিল শাহবাগে গোসল কর, এই জায়গা পর্যন্ত। এরপরে এখন সেটি পোশাক পর্যন্ত এসেছে এবং এখন পর্যন্ত সেটি মানুষের শরীর পর্যন্ত চলে এসেছে। আপনারা দেখবেন যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা যখন এই ধরনের আক্রমণ থেকে রক্ষা পায় না, তখন আমাদের দেশে যারা গার্মেন্টস কর্মীরা রয়েছেন, আমাদের দেশে যারা গৃহকর্মীরা রয়েছেন, আমাদের দেশে যারা সাধারণ শিক্ষার্থীরা রয়েছেন, যারা খেটে খাওয়া দিনমজুর নারীরা রয়েছেন, তারা কতটা ভয়াবহ পরিস্থিতি এই বাংলাদেশে মোকাবেলা করছেন, সেটা প্রত্যেকটি পরতে পরতে আমরা লক্ষ্য করতে পারছি। একটা নারীর যেরকম, যেমন আগে যে কথাটা ছিল যে হিজাব আমার চয়েস, আমি হিজাব পরবো নাকি হিজাব ছাড়া যাবো, এটা একটা নারীর চয়েস। তুমি কি একটা নারী ওড়না নিয়ে বাইরে বের হবে নাকি ওড়না ছাড়া বেরোবে, বা একটা পুরুষের দৃষ্টিভঙ্গি কেমন, সেটা আমরা বলবো। একটা নারীর স্বাধীনতা, পোশাকের স্বাধীনতা সবারই আছে, পুরুষের হোক নারীর হোক সবারই আছে। যেমন ধরেন ওড়না ছাড়া না পড়লে নারীকে একদম অশ্লীল অঙ্গভঙ্গি বা অশালীন ভাবে চলাফেরা করছে, বিভিন্ন ধরনের একদম অ্যাটাক করা হয় কথা দিয়ে। সেক্ষেত্রে আমরা বলতে চাই যে ওড়নাটা সবারই ব্যক্তিগত একটা পোশাক।